সোনালী আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় বিএনপি সরকারও। মন্ত্রীরা স্বপ্ন দেখালেন পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় 1 বিলিয়ন থেকে উন্নীত করবেন 7 বিলিয়ন ডলারে। আর এজন্য সরকারি পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পুরনো পরিকল্পনার কথাই বলছেন তারা। সকালে রাজধানীর ফার্মগেটে পাট পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে পাটের সুদিন ফেরানোর আশ্বাস দেন তারা। সোনালী আঁশের সুদিন এখন সুদূর অতীত। গেল 5 দশকেরও বেশি সময়ে বিশ্বব্যাপী বদলে গেছে ভোক্তাদের চাহিদা। পাটের জায়গায় স্থান করে নিয়েছে কৃত্রিম তন্তু, কিন্তু তারপরও পরিবেশ বান্ধব হওয়ায় পাটের চাহিদা যে একেবারেই কমে গেছে তা নয়। ফার্মগেটের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পাটের সুদিন ফেরাতে চায় সরকার। এবং আমরা আগামী 5 বছরে আমাদের এই সরকারের মেয়াদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেককে বিনামূল্যে স্কুল ব্যাগ দিবেন। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি পাট পণ্য ব্যবহারের ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, 1 বিলিয়ন ডলার রপ্তানি আয়ের এ খাত থেকে আরও 5 থেকে 7 গুণ বাড়ানো সম্ভব। আগামী দিনের পাট খাতকে এখন যা করি আমরা, তার তুলনায় এটার মধ্যে মূল্য সংযোজন এবং রপ্তানি আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে। এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা মোটো কোনো আকাশকুসুম পরিকল্পনা না, এটি সম্ভব, ইটস ডুয়েবল। পরিবেশ বান্ধব পণ্য হিসেবে উন্নত বিশ্বে বহুমুখী পাটের যে চাহিদা তা পূরণে সরকারের কৌশল কি হবে তার কোনো পরিষ্কার ধারণা দেননি কেউ। একসময় রপ্তানি আয়ের 90% যে খাত ছিল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।